আসসালামু আলাইকুম। আগেই বলছিলাম যে আ আমাদের সামাজিক অবক্ষয়ের ভেতরে পরিবারের ভূমিকা অনস্বীকার্য এবং এটা বলাই বাহুল্য যে পরিবার থেকেই আসলে একটা শিশু বড় হয়ে অনেক কিছু শেখে। তার আচার-আচরণ, ভদ্রতা, সভ্যতা, তার কথাবার্তা, আচার-আচরণ এগুলো সবকিছু। তারপরে সে বিস্তার লাভ করে অন্য জায়গায় গিয়ে সে ভালোটাও নেয়, খারাপটাও নেয়। তো আমার ১ম টা হচ্ছে লাগাম টেনে ধরা অন্যকে কমপ্লেইন করার আগে নিজের পরিবারটা আমরা কী দিচ্ছি। আগেই বলছিলাম যে আমি পর্যায়ক্রমে একটু করে বলব। তো আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আপনার আমার চেয়ে মানে একটা পরিবার থেকে বড় হওয়ার পর যখন বাচ্চাদের নিয়ে কাজ করি তখন আমরা বুঝতে পারি যে অনেক পরিবারের বাচ্চা-কাচ্চাই তো আমাদের সাথে প্রতিদিন নিয়ত আসে। তাদের আচার-আচরণের প্রভাবটা আমার পরিবার থেকে আমরা বুঝতে পারি যে এই কথাগুলো সে শিখেছে তার পরিবারের কাছ থেকে। এই কাজটা সে শিখেছে পরিবারের কাছ থেকে। কিছুটা অন্যের কাছ থেকে নেয় কিন্তু পরিবার কিন্তু অনেক। যার জন্য আমি এই কথাগুলো বলতে পারছি আপনাদের কাছে। তাই কখনো আপনি স্কিপ করবেন না। অন্যকে দোষারোপ করার আগে আপনার সন্তানদের পরিবার থেকে কী শিক্ষা নিয়েছে এটাই খেয়াল রাখবেন বেশি। অ্যাগেন আমি আবার বলছি যে আমার পরিবার থেকে আমি কী শিখেছি এটা অনেকটা আ ব্যাখ্যা আসবে আমার কথাবার্তায়। এটাকে হয়তো আমি আরও শিখতে পারতাম যদি আমি আরও ভালো আপনাদের মতো পরিবার পেতাম। তো এটাকে আপনারা পার্সোনালি নেবেন না, কারণ আমি একটা জায়গায় গিয়ে উদাহরণ টানব। তো এখন আমরা যারা জানি যে একটু হলেই বাচ্চারা যখন কমপ্লেইন করে ছোটোবেলায় আমাকে মানে খেলতে খেলার সাথীদের একে অপরে, তখন অনেক পরিবারের মা-বাবা আ ওটা নিয়ে বড় একটা ইস্যু তৈরি করে। যে হ্যাঁ, ওর সাথে খেলতে যাবা না, ওটা করবা না, ও কিন্তু ভালো না। তারপর ওই পরিবারের অ্যাডাল্টদের সাথে বলে যে আপনার ছেলে এটা করেছে, ঝগড়াঝাটি করে। তখন তার নিজের সন্তানটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে দেখছে তাকে নালিশ করলে তাকে পাত্তা দেওয়া হচ্ছে বেশি। সে স্পয়েলড হয়ে যাচ্ছে। সে যা বলছে আপনারা তা বিশ্বাস করছেন এবং আপনারা আপনার বাচ্চাটাকে সাপোর্ট করাতে সে পর্যায়ক্রমে অন্যের নামে কমপ্লেইন করতে শুরু করে। কারণ আপনার একটা অ্যাট্রাকশন সে ইজিলি গেট করতে পারে। একটা ইজিলি সে নিতে পারে। যে তাহলে সে টিচারদের বিরুদ্ধে বললেও আপনি টিচারদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। কোনো শিশুর বিরুদ্ধে বললে অ্যাকশন নেবেন। আপনার অ্যাসিস্ট্যান্ট যে কোয়ার্কার বা আদার পরিবারের সদস্য আছে তাদের বিরুদ্ধে বললেও আপনারা একটা অ্যাকশন নেবেন। তো সে কারণে সে পর্যায়ক্রমে এরকমই বলতে থাকে যে অমুকে ভালো না, তমুকে ভালো না, এটা ভালো না। তো আপনার ১ম এই চিন্তা করবেন আমি কি এটা আমলে নিব কিনা? আপনি যদি আমলে নিয়েও থাকেন তবু তাকে বুঝতে দেবেন না। তুমি কি করেছিলে? এটা জানতে চাও। কারণ প্রত্যেকটা অ্যাকশনের পিছনে কিন্তু রিঅ্যাকশন আছে। অথবা প্রত্যেকটা রিঅ্যাকশনের পিছনে কিন্তু একটা অ্যাকশন আছে। কক্ষনো কোনো একটা এক্সট্রিম কোনো একটা মানে কোনো বিষয় সম্পর্কে যখনই আপনি জানলেন, সঙ্গে রাইট ওয়েতে আপনি একটা সাপোর্ট করে যাবেন না মানুষকে। তার পিছনে কি কারণগুলো সেটা খতিয়ে দেখতে হবে। তারপরে আপনি বুঝবেন যে আপনি জাজ করবেন। কিন্তু সেইটা এমন পর্যায়ে যাতে না যায়, একটা বাচ্চা যেন স্পয়েলড হয়ে না যায়, তাই না? সে তাহলে কথায় সে নালিশ করতে সুযোগ পাচ্ছে। আমার ওই ফ্রেন্ডটা আমার পেন নিয়ে গিয়েছে, আমার বইটা ছিঁড়ে ফেলেছে, আমার এটা হয়েছে। আচ্ছা, খেলার সাথীদের ভিতরে খেলতে থাকবে, এমনটি হবে। এটাই স্বাভাবিক। আমাদের যখন বাচ্চাদের এরকম খেলতে দেই তখন দেখা যাচ্ছে যে তারা প্রায় এরকম হচ্ছে, কিন্তু কোনো বাচ্চা সারাক্ষণ নালিশ করছে সব বাচ্চার বিরুদ্ধে। তার মানে হচ্ছে ওরই সমস্যা। আর এইটাও কোত্থেকে পেয়েছে? বাসায় এটা করে সে আনন্দ পায়। সে বাবা মার অ্যাট্রাকশন নিতে সমর্থ হয়। বাবা মা তাকে সাপোর্ট করে যায় এবং বাবা মাও এই একই অবস্থাটা হয় যে তারাও এরকম কমপ্লেন করবে যে টিচাররা ভালো না, অমুক স্কুলটা ভালো না, অমুকটা জানো না, অমুক পরিবেশ ভালো না, হ্যাঁ, এইটা ভালো না, আমি আরেক জায়গায় যাচ্ছি। কিন্তু সে তার আচরণগুলো কিন্তু নিয়ে আরেক জায়গায় যাচ্ছে। আচরণগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনিই যাচ্ছেন সাথে ওই আচরণটা নিয়েই যাচ্ছেন। আপনার
চিন্তাধারাটা হচ্ছে চতুর্দিকে সব নৃতাত্ত্বিক নেগেটিভ ওয়েতে। পাশের বাসার ভাবি ভালো না, অমুকে ভালো না, সে বেঁচে কথা বলে, এটা এই বাচ্চাগুলো ওটা শিখে যাচ্ছে। আপনারা যখন কথা বলছেন তখন বলছেন ওই মহিলাটা এসছে, উনি বেশি কথা বলে, আসছে ওই মেয়েটা উগ্র ড্রেস পরে, ওই অমুকে আসছে, এটা হচ্ছে ও আসছে দেখো নোংরা জামা পরে আসছে। এই অ্যাটিটিউডটা আপনার বাচ্চাগুলোর ভিতরে অটোমেটিকলি ঢুকিয়ে দিচ্ছেন আপনি আপনার অজান্তে। ভাষাগুলো তো ঢুকিয়ে দিচ্ছেনই, কারণ আমি যখনই আমরা দেখি একটা বাচ্চা কতগুলো অ্যাডাল্টরি ওয়ার্ড ইউজ করে যেটা সে করা উচিত না, কখনোই না। সে কথাগুলো কোত্থেকে শিখলো? সে কি স্কুল থেকে শিখছে? কারণ আমাদের স্কুলে এই ধরনের কোনো ক্লাসে কোনো ওয়ার্ড করলেই আমরা অবজেকশন দেবো, তাই না? আমরা নিজেরাও তো অবশ্যই বললে যে কোনো মানুষই কোনো মানে আমাদের সববারই ট্রেনিং থাকে যে আমরা এই ওয়ার্ডগুলো তো আমরা স্কুলের গণ্ডিতে ইউজ করতে পারি না। তো একটা বাচ্চা তো প্রথমে পরিবার থেকে আসে, তারপরে তো অন্যদের। তো প্রত্যেকটা বাচ্চাই এক একটা পরিবেশ আছে, তো প্রত্যেকটা পরিবেশের ভিতরেই বাচ্চাটা তার বাবা মার কাছ থেকে এই ওয়ার্ডগুলো শিখতে পারে। গালি যেমন এখন তো এফ ওয়ার্ড এস ওয়ার্ড একটু ব্যথা বলে এগুলো তো আসছে, মানে আমার বাচ্চা ইংলিশে কথা বলতে পারে। ইংলিশে তো আমার দাদা ছিলেন তুখোর, আমার বাবা ছিলেন তুখোর, এত মানে তার ভাষায় কোনো, আমরা তো তার কাছে আসিনি, একটু ভুল বের করতে পারতো না। কিন্তু আমি কখনও তার বাংলা কি ইংলিশ বা অ্যারাবিক যেটাই হোক না কেন নোংরা ভাষা শুনিনি। তাই আমি কোত্থেকে শিখবো? আমি আমার কথা বলতে পারি। আমি সবচেয়ে রাগ হলে বলতাম শয়তানের হাড্ডি কুট্টিয়ান, দুষ্টের হাঁড়ি পাতিল। সবচেয়ে রাগ হলে আমি ছোটোবেলায় এই দুটো মানে চূড়ান্তভাবে যদি রাগ হতাম, কিন্তু আমি জানি যে মার কাছে বাবার কাছে নালিশ করলে পাত্তা পাওয়া যাবে না, তাহলে বলবো তুমি কী করেছো, এই ভয়ে তো বাবা মার কাছে যাওয়া যাবে না। তো খেলার সাথীদের ভিতরে রাগারাগি হতো না, যদি বেশি রাগারাগি হতো আমার বড় বোনের সাথে বা আমার মানে খুব কাছের মানুষদের সাথে, তখন আমি রাগ করলে জানি যে বাবা মার কাছে তো বলতে পারবো না, তাহলে তোমার কি শয়তানের হাঁড়ি পাতিল আর দুষ্টর হাড্ডিকুটি এই জাতীয় একটা কিছু। কারণ আমি কোনো ভাষা শিখিনি খারাপ ভাষা। আমার বাবা অনেক বছর পর যদি একটু রাগ করতেন, একটা ভাষা আমি তার কাছ থেকে শিখেছি, ইডিয়েট। এটা যখন বলছে আমার 3-4 বছর আমাদেরকে মনে হতো আমার বাবা এত খারাপ ভাষা বলছে, আমাকে লেখাপড়া করে পড় করতে হবে। ননসেন্স অ্যান্ড ইডিয়েট এই দুটো। তো তিনি যখন বলেননি আমি কোত্থেকে শিখবো এই যে কিসের অমুকের বাচ্চা ধরে অমুক টমুক, এগুলো শিখতে হলে আমাকে অনেক বছর পার হইতে হয়েছে যে এই ধরনের ওয়ার্ডগুলো মানুষ ইউজ করে। যখন আপনি শুনতে শুনতে আপনি অটোমেটিকলি আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি কি করবেন? ওই তার অ্যাকশন থেকে আপনি রিয়াকশনে ওই ওয়ার্ডগুলো বলবেন। তো যখন আপনি বারবার 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 আপনি শুনছেন কারো মুখ থেকে, তখন আপনি একটা পর্যায়ে ওটা বলছেন। অ্যাডাল্ট হওয়ার পরও আমরা এটা এভাবে শিখে বলি যে বারবার আমি আক্রমণ হচ্ছে এই ভাষা এই ভাষা এই ভাষা আমি নিতে পারছি না, তখন একটা পর্যায়ে আমি তাকে বলছি যে তাহলে তার কেমন লাগে। আমার এই শিক্ষা থেকে যে ধারণা হয়েছে, মানুষ যখন কোনো পরিবার থেকে যে বাচ্চাগুলো যে অ্যাডাল্টরা এই কথাগুলো বলে তার ওইখান থেকে শিখে এসছে। এখন আপনি যদি মুভি বলেন, এখন তো মুভিতে নাটকে এগুলো ইউজ করা হয়, সেগুলো আমরা না প্লে করি, আমরাই বুঝি নেই যে বাচ্চারা কেন এটা দেখবে বা এটা দেখবে না, কতটুকু কী করবে আমরাই করি। আর ওই আচার আচরণ কথাবার্তার ভিতরে কিন্তু একটা বাচ্চার অনেক, কারণ আপনি বুঝছেন যে আমি করছি এটা আমার, আমি আমি বড় মানুষ, আমি করতেই পারি, তো বাচ্চা তো অটোমেটিকলি শিখছে। আপনি আপনার পার্টনারের সাথে যে আচরণ করছেন, একটু হলে বকা দিচ্ছেন, এখানে এটা রাখলা কেন, এটা করলা কেন, আমার টাকায় বাড়ি, আমার টাকায় ঘর, এইটা সেটা এইভাবে যে বলছেন, ওটা কিন্তু সে আস্তে 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 তার মস্তিষ্কে নিয়ে গেল। অ্যাবিউজ রিলেশনটা এভাবেই হয়, সে মস্তিষ্কে নিয়ে নিল যে তার মাকে অ্যাবিউজ করতেছে, তুমি বাবার বাড়ি যাবে না, এটা করবে না, সেটা করবে না, তুমি এটা করছো কেন। ওর ধারণা এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, আমার কথা উঠতে হবে, আমার কথা বসতে হবে। কন্ট্রোলটা দেখে আসছে, বাবা মাকে কন্ট্রোল করে, অথবা মা কোনো কোনো পরিবার এটাও আছে মারা কন্ট্রোল করে, তো ওটা শিখে ফেলছে, অথবা দাদা কন্ট্রোল করে বা দাদু কন্ট্রোল করে বা নানু কেউ না কেউ ওইটা শিখে তাদের ওই ক্যারেক্টারটা তারা রোল প্লে করতে শেখে যে আমি তাহলে তার কথা সবাই শোনে, তাহলে আমিও ওইরকম করবো, আমার টিচার আমার কথা শুনবে, আমার ফ্রেন্ডসরা আমার কথা শুনবে, আমি ওরকম করব। তার ভিতরে হাম্বল জিনিসটা আসে না। এই কারণে অনেক বাচ্চাদের আচার আচরণ ভালো না, হয় না যেটা আমরা চাই সমাজে। তো তার কাছে মিশলে তার স্বভাবতই
ফ্রেন্ডসগুলো ওইরকমই শিখবে যে ওটাকে জানে। আসলে লেখাপড়া, একাডেমিক্যালি বড় হওয়া আর আচার আচরণ, একটা ভালো মানুষ হওয়ার মধ্যে অনেক পার্থক্য। সার্টিফিকেট গ্রো করা যায় আপনি একাডেমিক্যালি ভালো পরীক্ষা দিয়ে, কিন্তু আপনি ভালো মানুষ হয়ে সব জায়গায় সে সমানভাবে আপনি নিতে পারবেন না। অনেক মানুষ আছে খুব ভালো স্টুডেন্ট, তারা জীবনটাকে সুন্দরভাবে বয়ে নিতে পারে তাদের আচার আচরণ দিয়ে, কিন্তু অনেক ভালো স্টুডেন্ট তাদের পারিবারিক জীবনে শান্তি হয় না, শুধুমাত্র আচার আচরণগুলো শিখিনি বলে। একটা মানুষ যখন সব জায়গায় প্রবলেম করে তখন বুঝতে হবে তার ভিতরেই প্রবলেমটা আছে, তাই না? তো একটা মানুষ যখন অনেক জায়গায় প্রবলেম করে না তখন বুঝতে হবে ওই জায়গাটাই তার প্রবলেমটা, মানে সম্পর্কটা সুন্দর হয়নি বিকজ অফ সে পরিবেশটা পায়নি। কারণ আপনি যদি দেখেন যে আপনি যে পরিবেশে যান সেখানেই অ্যাডজাস্ট করতে পারেন না, তাহলে প্রবলেমটা তো আপনার ভিতরে, ওই বাচ্চাটার ভিতরে, ওই পরিবেশটার ভিতরে ছিল না। তো আমি এইটুকু বলতে পারি যে আমি যে পরিবেশে যেখানেই গিয়েছি বিশ্বের, আমার বাবা মুভিং করতেন, যেহেতু সরকারি জব করতেন, সব জায়গায় তো 3 বছর 2 বছর 1 বছর এভাবে থাকতেন। আমরা তো তারপর আবার সেইখানেরও সেই এলাকার আবার বাসা, এই ভাষাটা ভালো না হলে আর একটা বাসা বা স্কুলের জন্য আর একটা বাসা যেতেই হতো। তো প্রচুর পরিমাণে মুভ করেছি, স্কুল থেকে শুরু করে মানে আজ অবধি পর্যন্ত। কিন্তু কখনো আমি দেখিনি যে আমার পরিবেশটা খারাপ, বরঞ্চ এত ভালো মানুষ। কারোর সাথে আমার এত বিন্দু ঝগড়া কোনো পরিবারের পাশের বাড়ির এর সাথে হয়নি। যদি কেউ কন্ট্রোল করে সেটা আলাদা কথা, যে তুমি ওখানে যাবা না, করবা না, সেই জিনিসটা হয়তো আমার কষ্ট হয়েছে মেনে নিতে, যে আমাকে বলছে তুমি ও বাসায় যাবা না, ওর সাথে কথা বলবে না, সেটা মেনে নিতে একটু কষ্ট হয়। তো মানুষের কন্ট্রোল করলে ওটাই হয় আর কি, কিন্তু আমি জানি যে এটা আমি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারি। সো আমি যেহেতু অ্যাডজাস্ট করতে পারি, তাহলে পরিবেশটা আমার কাছে ওই পরিবেশে আরেকজন মানুষ পারে না। সে সব জায়গায় বলছে যে না আমার এইখানে পরিবেশটা ভালো না, এখানে পরিবেশটা ভালো না, তার মানে হচ্ছে সে এখনও উদারভাবে মিশতে জানেনি। সে সব কিছুই খারাপ দৃষ্টিতে দেখছে বলেই সব জায়গায় গিয়ে আগে একটু ঝগড়া বিবাদ করে ফেলে। আমি যদি একটা লঞ্চে যাই, সেখানে ভুখা ভাখা সবাই উঠবে, ওটাই তার রাইট আছে। সে টাকা কম, সেটা পাগল উঠবে। তার পাশে যদি আমি কেবিনে উঠবো, আমি বড় জায়গায় যাচ্ছি বলে তার পাশে বসে তার দুঃখের কথা শুনতে পারবো না, তাহলে আমি কেন উঠি? মানে তার কাছে এরা কেন উঠলো? তাহলে আপনি তো ক্ষতির ভিতরে আছেন। হ্যাঁ, তুমি সবার সাথে মিশছো কেন? ও তো তোমার সাথে যায় না। কে বললো আমার সাথে যায় না? ও মানুষ, আমিও মানুষ। আপনার ভিতরে যখন আপনি ওই হাম্বল ভিতরে ডাউন টু দ্য আর্থ না নিয়ে আসতে পারবেন, আপনার বাচ্চাকে দিতে পারবেন না। We have to care. We have to care of everything. So we need to teach our মানে নেক্সট জেনারেশন কীভাবে আপনি সবার জন্য করবেন। ভাষা ওই একই কথা। আপনি যদি অনেক ভাষাগুলো ইউজ করেন আর বাসা থেকে যদি বলেন সবসময় ধরনের শব্দগুলো, সে অটোমেটিকলি শিখবে। দাও, এটা আমার, এটাই সেই নোংরা ভাষাটাও শিখছে সাথে সাথে। আর যদি আপনি সবসময় বলেন যে না বাবা এটা বলতে নেই, এটাও করবো না আমি, তুমিও করবো না, আপনার অটোমেটিকলি, আপনি নিজেও জানছেন না আপনি অটোমেটিকলি আপনি কী পরিবেশ দিচ্ছেন। আপনি মনে করছেন তো আমি শুদ্ধ আছি, কিন্তু আসলে না। তো সেইভাবেই আর একটা মানুষ শিখছে আপনার অ্যাকাডেমিক কেরিয়ার, মানে কীভাবে আপনি অ্যাকাডেমিকলি আপনি বাচ্চাদেরকে, আপনি যদি নিজে নলেজেবল হন, অটোমেটিকলি আপনি খেতে গেলেও বলবেন বাবা এটা কার্বোহাইড্রেট, বা আমি এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ভাইটামিন ডি, এটা সি আছে, এটা এ আছে, কারণ আপনি জানেন, তো আপনি শিখাচ্ছেন। অটোমেটিকলি সে নিউট্রিশন জানলো, সে হেলথ কনসাস হলো, সে কোন খাবারটা খেতে হবে, কোনটা হবে না, কোনটার ভিতরে নিকোটিন আছে, কোনটা না। আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, আপনার খাদ্যদ্রব্য গ্রহণের ভিতরে সেই বাচ্চাটা অটোমেটিকলি ভালো জিনিস শিখলো। সে তো কখনোই ভাবতে পারবে না আমি অন্য খারাপ কিছু নেই, কিন্তু আপনি তো শিখাননি, টেবিলে সময় দেননি, রাতের বেলা গল্প করেননি ভালো মন্দের ব্যাপারে।
ভালো কোনটা, মন্দ কোনটা, কোন পথে গেলে সবাই খারাপ হয়, এ কথাটা তো শিখাননি আপনি। আপনি এসছেন, রিমোটটা নিয়ে টিভি নিয়ে বসছেন, তারপরে খ্যাটখ্যাট করতেছেন দুজনে, তুই এটা করলা না, এটা করলা না, সেটা করলা না, দুজনে মিলে খ্যাটখ্যাট করছেন বা বাড়ির অন্যদের সাথে খ্যাটখ্যাট করছেন, তো কী শিখবে? সেটাই শিখবে। আর আপনি যদি এসে শান্তভাবে ভদ্রভাবে বসতেন কাছ থেকে এসে, আপনি যদি আসি মানে একদম মানে আমি সব এসে পাটা তুলে দেন আমাকে, পাটা ম্যাসাজ করো, অথবা এই বাতাস দাও, রিমোটটা আমাকে দাও, এই যে একটা আপনার কর্তৃত্ব পরায়ণতা, সে বাচ্চাটা ওইভাবেই শিখবে বড় হয়ে। আমাকে এরকম করো, আমাকে এরকম করো, খাবার দাওটা দাও, মানে সবসময় রাগান্বিত স্বরে কথা বলবে, দাও, এটা করো, এটা করো, সেটা করো, সবার সাথে। আপনি প্রথমে ঢুকিয়ে ওইটা সে করছেন, তো আপনি তো জানেন না। তারপর আপনি বাচ্চাকে শেখাচ্ছেন, তুমি এটা করো না, ওটা বলো না, এভাবে করতে হয় না, মায়ের সাথে এভাবে করতে হয় না, বাবার সাথে করতে হয় না। কিন্তু আপনি তো নিজে করে এসছেন, ওটা অটোমেটিকলি তার ভিতরে রপ্ত হয়েছে। আপনার চিন্তাধারা, আপনার শিক্ষা, আপনার কথাবার্তা দিয়ে, আপনি যেমন একটা রাজনৈতিক শিক্ষা আদর্শ থাকে না, ওটা কিন্তু অটোমেটিকলি একটা বাচ্চা বেড়ে ওঠে, ওটা শিখে যায় শুনতে শুনতে, বাবার বক্তৃতা, বাবার কথাবার্তা, এটা সেটা। তো কেউ তো এভাবে আসলে প্রথমেই চিন্তাধারাটা তৈরি করে না, যে পরিবেশটা পায় না সে আর একটা নেয়। তো আমার আচার আচরণও তাই, আমার কথাবার্তা তাই, আমার ভাষাও তাই। আপনি ওটা শিখিয়ে দিচ্ছেন অটোমেটিকলি। তো আপনি আর একটা পরিবেশকে বা আপনি চাইলেই যে আপনি বলবেন যে এই স্কুল আমার বাচ্চাকে শেখাচ্ছে না, এটা করছে না, কিন্তু আমি আমার বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছি সেটা আমি নিজেই জানি না। খাবার দাবার থেকে, আচার আচরণ থেকে, কীরকম আমি একটা নাটক দেখব, কোন চ্যানেলটা দেখব, সেটাও কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছে। আপনি তাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছেন একটা চ্যানেল ধরে, সেখান থেকে সে আর এক দেশের ভাষা শিখছে, নোংরা এই শিখছে, কি বুঝতে পারছেন না আপনি, কী শিখছে তাও জানছেন না, মনে করছেন দুটো ইংরেজি জানছে, এটাই বোধহয় আধুনিকতা। কিন্তু আপনি নিজে আর তাকে পরিচালনা করতে পারেন না। আমি তাকে পরিচালনা করতে পারিনি, আমি তাকে শেখাতে পারিনি। আমি যদি আমার বাচ্চাকে নিয়ে পরিবেশে কেউ ময়লা ফেললে সেটা তুলি, তাহলে আমার বাচ্চাটা ওইভাবে তুলবে, বাবা তখন এরকম সে পড়বে না। আসলে চলো ডাস্টবিনে এগুলো ক্লিন করে দিই পরিবেশটা, চলো আমরা আজকে রাস্তায় গিয়ে নামি, আমাদের বাইরে যেসব ময়লা আছে তুমি আর আমি ঝাড়ু দিই। আপনি আজকে দেন আপনার বাচ্চাকে নিয়ে, দেখবেন আরও 10টা বাচ্চার বাবা মাও বের হয়ে গেছে। এই কাজটা শুধুমাত্র ওই ঝাড়ুদার বা কে এটার না, তাদের ভিতর সীমাবদ্ধ থাকবে না। আপনার আচরণগত পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। যখন আপনার পরিবেশটা আপনি নিজেই চেঞ্জ করছেন, আপনার বাচ্চা চেঞ্জ করছেন, আরও 10টা মানুষ চেঞ্জ হচ্ছে, একটা পরিবেশ সুন্দর হয়ে আসছে। ওই জিনিসটা সে স্কুলেও করছে, সে তার ট্রাস্টটা ঠিক মতো জায়গায় ফেলছে, তখন আবার আর একটা আসো আমরা এই কাজটা করি। তো আমি বলবো ছোটোখাটোভাবে আমার কথা বলা শেষ হবে না। এখনও তো 18 মিনিট হয়ে গেছে, শুধুমাত্র একটা জায়গাটায় আমি ফাউন্ডেড ফিগারেট করেছি, শুধুমাত্র পরিবারের কিছু অংশ, আত্মগুলো বাদ রয়েছে। তবে ভীষণ ইম্পর্ট্যান্ট খাবার দাবার, আপনি কী খাচ্ছেন সেটা অটোমেটিকলি রক্তে মিশে যাচ্ছে, ওটা দিয়ে যে জিন তৈরি করছেন, সেই শিশুটি যে খুব ভালোভাবে তৈরি হবে, এটা কিন্তু ভাবনাটা ভীষণ অন্যায়। আপনি একসময় কী সব নিচ্ছেন, তার মানে আপনি কী সব খাচ্ছেন, আপনি কী পানীয় খাচ্ছেন, কী সব নিচ্ছেন, তার রক্তে ধারায় আর একটা শিশু নর্মাল হবে, এটা কি ভাবা ঠিক? আপনি কেন অন্যের বাসার মানুষকে দোষারোপ করছেন যে তোমার জন্য এটা হয়েছে? না, আপনার রক্তধারায় কী আছে, নিকোটিন না কোনো রকম দ্রব্য? শব্দগুলো আমার স্পষ্ট করে বলার কোনো প্রয়োজন নেই, যেটা মিউট করতে হবে। আপনি কি দেখছেন, আপনি কি অত্যাচার করছেন, আপনি কি করেছেন, তাহলে তার ঘরে কিভাবে হবে? আপনি অন্যকে দোষারোপ করে ঠেলে দিচ্ছেন, আপনি টক্সিকভাবে রিলেশন তৈরি করছেন, বাচ্চাটা তো তাই হবে। ভালো মানুষকে আপনি টক্সিক বানাচ্ছেন, আপনার অ্যাকশন আরেকজন রিঅ্যাকশন করছে। তো আজকে এতটুকুই থাক, আবার ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আলোচনা করব। তবে হ্যাঁ, এটা কী করতে হয়, নিজেকে আগে ঠিক করতে হবে, আমার পরিবারকে ঠিক করতে হবে, আমাকে আগে ফিক্স করতে হবে আমার আচার আচরণ। তো এটাই আমার বলার ছিল। ইনশাআল্লাহ আবার আলোচনা হবে, কারণ আমাদের পরিস্থিতি আমরা চাই উন্নত হোক, কিন্তু আমি নিজেকে ঠিক করছি না। ঠিক না করলে তো আর শুধু দোষারোপ করলে হবে না। অবক্ষয়ের মূল মন্ত্র, মূল জায়গাটা হচ্ছে আমাদের পরিবার ঠিক করুন। আপনার নিজের পরিবার নিজে ঠিক করুন, আপনি পরিবর্তন করতে পারবেন গোটা সমাজকে। আসসালামু আলাইকুম।